নানান উপায়ে ছলে বলে কলে কৌশলে বিএনপি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু কাউকে বুঝতে দিতে চাইছে না যে বিএনপি আসলে গণভোটের বিরুদ্ধে। যদিও মুখ ফসকে অলরেডি জয়নুল আবেদিন ফারুকের মুখ থেকে বের হয়ে গেছে যে আমরা না ভোটের পক্ষে, গণভোট মানলে না ভোট, আর গণভোটই কার্যত মানতে চায় না। বিএনপি হাইকোর্টে রিট করে বা নানানভাবে অন্য কারোর মাধ্যমে গণভোট আটকে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে। আপনি জানেন বিএনপি গণভোট এখনো ঠেকাতে চায় নানান উপায়ে। কোর্টে কোনো রিট্রিটের মাধ্যমে যদি ঠেকাতে পারে, স্টে করে দিতে পারে, এটা তো আছেই। বিএনপির লেসপেন্সার যারা আছে, সিট পার্টি, যদি সিট পার্টিগুলোর মন খারাপ, কারণ কি, যে সিট পার্টিগুলোকে নির্বাচন করতে হবে তাদের এই কলা গাছ, বট গাছ, বেগুন গাছ, মূলা মার্কায়, থালা বাটি মার্কায়, এদেরকে তো কেউ ভোট দেবে না। গরুর গাড়ি মার্কায়, ঘোড়ার গাড়ি মার্কায়, কুত্তার গাড়ি মার্কায়, এগুলোই। কিন্তু ধানের শীষে নির্বাচন করতে পারলে অ্যাটলিস্ট একটা ফাইট হতো, কিন্তু সেটা কপালে জুটলো না। এই জন্য সিট পার্টিগুলোর মন খারাপ, আগের মতো সার্ভিস দেয় না বিএনপিকে। ওই সিট পার্টিগুলোকেও বিএনপি মাঠে নামিয়ে দিয়েছে, তোমরা গণভোটের বিরোধিতা করো। গণভোট জাতীয় নির্বাচনের দিন হবে বললেও গণভোট এখনো ঠেকাতে চায় বিএনপি। একটা হচ্ছে কোর্ট, আর একটা হচ্ছে পলিটিক্যালি নানান পক্ষকে মাঠে নামিয়ে দিচ্ছে। বিএনপি যে গণভোটের বিরুদ্ধে, তার দুইটা দলিল দিয়ে। একটা হচ্ছে ম্যান্ডেট খসরু তো আগেই বলেছেন যে সংবিধানে গণভোট নাই। আচ্ছা, এটা আগে বলেছেন যে সংবিধান না থাকলে এখন আপনারা মানবেন কেন? আপনারা তো এই সংবিধান মানেন, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে রুহুল কবির রিজভী বলেছেন যে গণভোটের তো আইনি ভিত্তি নাই, এতে সংকটে পড়তে পারে পরবর্তীতে। মানে বিএনপি এখনো বলছে যে এই গণভোটের আইনি ভিত্তি নেই, এই গণভোট তারা মানে না। আর যদি মানতে বাধ্য হয়, এই গণভোট পরে বাতিল হয়ে যাবে, কারণ কোর্টে রিট হবে, বলবে যে এই গণভোট কোন আইনে করা হয়েছে, এটা তো কোনো আইন নেই। আবার এই সংবিধানও বাতিল ঘোষণা করা হয়নি। এই সংবিধান মানি, এই সংবিধানের অধীনেই তো সরকার চলছে বা শপথ নিয়েছে। একটা জটিলতা, সিরিয়াস জটিলতা। তো এই জায়গায় বিএনপি নাটকীয় অবস্থান নিচ্ছে, কাউকে বুঝতে দিতে চাইছে না তারা গণভোটের বিরুদ্ধে। রুহুল কবির রিজভীর একদিন আগের বক্তব্য, সম্ভবত পটুয়াখালীতে, যে গণভোটের তো আইনি ভিত্তি নেই। এতে বুঝতে কোনো বাকি আছে যে বিএনপি আসলে গণভোটের বিরুদ্ধে? বাকি থাকার কথা নয়, কিন্তু সরাসরি একদম ক্লিয়ারলি বলবে না। ক্লিয়ারলি, স্পষ্টত সরাসরি তারা প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত নেওয়ার জন্য। তার মানে বিএনপির ফরমাল অবস্থান হচ্ছে, স্থায়ী কমিটির ভিভিট অবস্থান হচ্ছে, ঠিক আছে গণভোট আমরা তো মানি, জাতীয় নির্বাচনের দিন মানি, জাতীয় নির্বাচনের দিন গণভোট বিএনপি মানে, এটা হচ্ছে তাদের সরাসরি অবস্থান। কিন্তু বাস্তবে বিএনপি গণভোটেই মানে না। দর্শক, গণভোটের আসল উদ্দেশ্য অর্জন নিয়ে সন্দেহ রয়েছে সাইফুল হক। এই সাইফুল হককে ওই যে তার হাঁটার স্টাইল নিয়ে বিতর্ক রয়েছে, যে এরকম হাঁটেন কেন ওই সাইফুল হক। শুধু সাইফুল হক না, আরো যারা আছে বিএনপি লেসপেন্সার, বিএনপি সিট পার্টি, যাদের মন খারাপ, যারা জিততে পারবে কিনা সন্দেহ আছে, সেই মাহমুদুর রহমান মান্না থেকে শুরু করে জোনায়েদ সাকির বিরুদ্ধে তো ঝাড়ু মিছিল হয় ব্রাহ্মণবাড়িয়ায়। আবার ধানের শীষ পাবেন না, তাহলে কি হবে? এরা সবাই কিন্তু একযোগে এখনো বিএনপিকে লিটল সার্ভিস দিচ্ছেন, অল্প হলেও সার্ভিস দিচ্ছেন, যে এই গণভোট এটা কি, কেন, এটা নিয়ে নানান প্রশ্ন, মানে বিতর্কিত করার চেষ্টা করছে। মানে এক কথায় তারা আগেভাগেই বলার চেষ্টা করছে যে গণভোটের বিরুদ্ধে তাদের একটা ভয়েস আছে, এবং যাতে কোর্ট বা কোনোভাবে যদি গণভোটটাকে স্টে করে দেয়, বাতিল করে দেয়, তাহলে তারা একটা লুফে নিয়ে প্রডিউস করতে পারে, বলতে পারবে আগে থেকেই তো আমরা এইসব গণভোটের বিরোধিতা করে আসি। তো দর্শক, সাইফুল হকের এই বক্তব্যটা একটু আমরা বিশ্লেষণ করি। যেভাবে গণভোট নেওয়ার বিষয়টি সাজানো হয়েছে, তাতে এর উদ্দেশ্য অর্জন করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আচ্ছা, সাধারণ সম্পাদক কি চিনি, এটা সভাপতি আবার কে? সভাপতি আছে না নাই? বিভিন্ন দলের ক্ষেত্রে মজার ঘটনা ঘটে যে শুধু সভাপতিকে জাতি চেনে বা আছে, সেক্রেটারি নাই বা কেউ চেনে না। যেমন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ,
তিনি দলের সভাপতি, কিন্তু সেক্রেটারি কি এটা কেউ জানে না। আমিও খুঁজছি কিন্তু জানি না। কিন্তু সাইফুল হককে চেনে মানুষ, কিন্তু সাইফুল হকের সভাপতিকে কেউ চেনে না। এটা হচ্ছে মজার বিষয়। তো দর্শক, গণভোটের আসল উদ্দেশ্য অর্জন নিয়ে সন্দেহ রয়েছে। যেভাবে সাজানো হয়েছে এতে মানুষ বুঝবে কিনা, সেম কথা কিন্তু রুহুল কবির রিজভী বলছে। মানে এটা বিএনপির কথা, এই বিএনপির সিট পার্টিরা বলছে। রুহুল কবির রিজভী কি বলেছেন? ক্লিয়ারলি বলেছেন, স্পষ্ট করে বলেছেন যে যেভাবে সাজানো হয়েছে, এই যে 4টা প্রশ্ন অমুক্তম, এগুলো কি জনগণ বুঝবে? মানে জনগণ কিচ্ছু বুঝবে না। এর জনগণ পিআর বুঝে না, জনগণ গণভোট বুঝে না, জনগণ বুঝে শুধু চান্দা দাও নাকি? বিএনপি দৃষ্টিভঙ্গি এটাই, জনগণ বুঝে চান্দা দাও, ব্যবসা করো, ব্যবসার ভাগ দাও, এর বাইরে কিছু বুঝে না। যেভাবে গণভোট নেওয়ার বিষয়টি সাজানো হয়েছে তাতে আসল উদ্দেশ্য অর্জন হবে কিনা, এটা হচ্ছে তাদের প্রশ্ন। বিএনপির অন্যান্য নেতারা রুহুল কবির রিজভী সহ এই সেম প্রশ্নই রেজ করে যাচ্ছে। সাইফুল হক বলেন, রাষ্ট্রপতির নামে জারি করা জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংসদ আদেশ নির্বাচন ঘিরে অনিশ্চয়তা অনেকটা দূর করলেও তো অনেক গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে। তো এই যে গুরুতর সাংবিধানিক প্রশ্ন যেটা বলছেন, এটা কি? এই সাংবিধানিক প্রশ্ন কিসের সাংবিধানিক প্রশ্ন? হাসিনার সংবিধানের প্রশ্ন, তাই না? মানে এদের কাছে দিন শেষে এট দ্য এন্ড অফ দ্য ডে মানদণ্ড কিন্তু হাসিনার সংবিধান। হাসিনার সংবিধান লঙ্ঘন, এটা তারা সহ্যই করতে পারছে না। অথচ হাসিনার সংবিধান অনুযায়ী এই বিপ্লব, অগাস্ট, জুলাই এগুলো সব অবৈধ, সব কিছু বাতিল। এটা তারা বোঝে না, ওইটা টিকবে না। হাসিনার সংবিধান অনুযায়ী কিছুতেই আপনি জোড়া তালে দিয়ে টিকাতে পারবেন না। বরং এই সরকারের বৈধতার ভিত্তিও কিন্তু এখন আর আর্টিকেল 106 নেই, এখন রাষ্ট্রপতির অধ্যাদেশ। কারণ এই সরকার এখন রাষ্ট্রপতিও জনগণের আকাঙ্ক্ষা, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে আদেশ জারি করেন। সংবিধান বলবৎ থাকলে সরাসরি জনগণের অভিপ্রায় রেফারেন্স দিয়ে আদেশ জারি করা হতো না। তিনি জানেন অন্তর্বর্তী সরকার বিদ্যমান যে সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে, ঠিক আছে, কিন্তু ওটার উপর নাই। আর ওই শপথ যেটা নিয়েছে ওটাও আসলে প্রমাণ সাপেক্ষ না, একটা জগা খিচুড়ি। এটা ভুল হয়েছে। এই অন্তর্বর্তী সরকার যেভাবে শপথ নিয়েছে এতে কোনো সন্দেহ নেই যে শহীদ মিনারে শহীদদের পরিবারের হাতে শপথ নেওয়ার কথা উচিত ছিল। 15 মাস ধরে ক্ষমতা আছে, তার সংবিধান সংশোধন নিয়ে কোনো সাংবিধানিক আদেশ দিতে পারে কিনা। মানে ওই বিএনপি আসলে সরকার যে পথে এগোচ্ছে ওই পথে রাজি না। গণভোট, রাষ্ট্রপতির আদেশ উপরে উপরে ধন্যবাদ জানালো, আসলে এরা রাজি না, এটাই হচ্ছে বাস্তব কথা। অধিকাংশ রাজনৈতিক দল ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিন গণভোট অনুষ্ঠানের পদক্ষেপকে স্বাগত জানান সাইফুল হক। তবে তিনি বলেন এই স্বাগত জানানোর এটা ভংধারা। আসলে এই সাইফুল হকরা বলেন, আর জোনায়েদ সাকিরা বলেন, মাহমুদুর রহমান মান্নারা বলেন, আর বিএনপি বলেন, এরা এই জুলাই সনদ বাস্তবায়ন কেন্দ্রিক কোনো তৎপরতাকে সহ্য করতে পারছে না। এটাই হচ্ছে সঠিক, আর বাকি যাদের জন্য ওগুলো নাটক।